আপনি ছোট লক্ষণ আমকে ভাবছেন লক্ষণভোগ আম, বা থাম্বনেলের লেখাটা কি আপনাকে কনফিউজ করছে? তাহলে বন্ধুরা, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকুন। আপনার সব প্রশ্নেরই উত্তর আমরা দিতে চেষ্টা করব। শুনতে একটু অবাক লাগলেও আপনি এখন যেটা দেখছেন তা হলো ছোট লক্ষণ আম। নামের শেষে ভোগ কথাটা কিন্তু নেই। এবং হ্যাঁ বন্ধুরা, এটা আপনার চেনা বা জানা লক্ষণভোগ আম কিন্তু নয়। এটা বাংলার একটা রেয়ার ইউনিক আমের ভ্যারাইটি। বছর 5 আগে আমি একবার আলফানসো আমের চারা চেয়েছিলাম নদিয়া জেলার এক নার্সারি থেকে, কিন্তু তখন সেটা তার কাছে না থাকায় সে আমাকে এই আমের প্রজাতিটি অফার করে। সেই মুহূর্তে আমিও ভেবেছিলাম সাধারণ কোনো লক্ষণভোগ আম হবে। নার্সারির লোকও স্পেসিফিক ভ্যারাইটি বলে আমাকে জানায়নি, হয়তো তারাও জানতো না। যাই হোক, 2 বছর পর থেকে যখন এর ফলন শুরু হলো তখন দেখলাম এ জিনিস একেবারে আলাদা। তবে এর বিষয়ে ইন্টারনেটে বেশি কিছু বলে না, শুধুমাত্র কয়েকটা রিসার্চ পেপারে এর উল্লেখ পাবেন। দেখুন, দুটো আলাদা জাতের স্পষ্ট উল্লেখ রয়েছে। তো বন্ধুরা, বসন্ত গার্ডেনে আবারও আপনাদেরকে স্বাগত। আমরা আজ এই দুটো ভ্যারাইটির আম সরাসরি হারভেস্ট করে তাদের স্বাদ ও বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করব। ছোট লক্ষণ আম সরাসরি গাছ থেকে হারভেস্ট করা হচ্ছে। প্রচুর ফলন হয়েছিল, কিন্তু সেগুলো পেকে যাওয়ায় আগেই নামানো হয়ে গিয়েছে এবং তখন ফুটেজগুলো নেওয়া হয়নি। লক্ষণভোগ মালদার বিখ্যাত আম, দেখতে পাচ্ছেন এবারকার প্রথম হয়েছে। এটা পাকা জাস্ট এইমাত্র পড়েছে। দারুণ সুন্দর কালার, লাল হলুদ। এটা লক্ষণভোগ, এটাও লক্ষণভোগ, দুটো আলাদা। আর একটা গোপালভোগ রানী রানী। আচ্ছা, দুটো দুরকম। এটা ছোট লক্ষণভোগ, এটা বড় লক্ষণভোগ। লক্ষণভোগ আম আঁশবিহীন, নাকটা স্পষ্ট কিন্তু ভোঁতা, এবং গাছ পাকা হলে কিন্তু যথেষ্টই মিষ্টি হয়। ফ্রি সুগার প্রায় 20-এর কাছাকাছি হয়, কিন্তু আফটার বাইট টেস্টের সময় সেই মিষ্টতাটা ধীরে ধীরে মুখের মধ্যে যেন মিলিয়ে যায়, যার জন্য একে অনেকে সুগার ফ্রি আম বলে থাকেন। এটা সুগারলেস, ডায়াবেটিক। মিষ্টি হবে, কাটকে নেই। আচ্ছা, ভালো মিষ্টি। বেশ ভালো। যাই হোক, এর সেন্ট এবং ফ্লেভার একরকম ভালোই বলা চলে। যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন, আসলে ফ্লেভারকে ভাষায় বোঝানো মুশকিল। দারুণ। মিষ্টি আছে কিন্তু পাঁচটা কম, টকের পাঁচটা কম। যারা সুগার আছে খাওয়া চলে। कौन है? हैं? खान के नहीं? খান। क्या? ওইটা আনি তো কাট। এটা হচ্ছে আর একটা ইয়ে, তাহলে কম্পেয়ার করা যাবে। এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে ছোট লক্ষণভোগ। ও আচ্ছা, সেটা আলাদা, মানে ঠোঁটটা আলাদা। এই যে ঠোঁটটা আলাদা। অপরপক্ষে ছোট লক্ষণ আম স্বাভাবিকভাবেই একটু ছোট হয়। এর নাকটা দেখতে একটু উঁচু ও সুতীক্ষ্ণ।
সিজনে আর্লি জুনে পেকে যায় এবং হলুদ বর্ণ ধারণ করে। হালকা আঁশ আছে। এটাও ভালোই মিষ্টি হয়, হালকা DSS 21-এর বেশি হয়, প্রচুর রস থাকে, তবে এর খুব সূক্ষ্ম আঁশ থাকে যা আমটিকে কাটার সময় আপনি টের পেতে পারেন, আঁশ আছে। তবে খাওয়ার সময় সেটা জিভে লাগে না এবং মুখেও কোথাও অনুভূত হয় না। এক কথায় চমৎকার একটা আম। ভালো লাগছে খেতে তো। আর এর ফ্লেভার সাধারণ লক্ষণভোগের থেকে আলাদা। আর ভেতরটা যথেষ্টই সুন্দর হয়, কমলা হলুদ বর্ণের হয়। এটার টেস্ট আর ওটার টেস্ট একটু তফাৎ আছে। হুম? এটা একটু মাঞ্চ আছে কিন্তু একটু মিষ্টি বেশি। মিষ্টি হলো কিন্তু একটু অন্য সেন্ট। হ্যাঁ, এটা পুরো ফ্লেভারটাই আলাদা। এর ফ্লেভারটা একটু অন্যরকম। এই আমটা গোটা সেন্ট এর মতো। ছোট ছোট পাতা হয় আমের, খোসবাগ না কি বুঝে? ফ্লেভারটাই আলাদা। হ্যাঁ, ফ্লেভার আলাদা। এটা ভালো। আর এই দুটো আমের ক্ষেত্রেই বলবো, গাছে পাকা হাইয়েস্ট কোয়ালিটির আম খেতে গেলে এইসব গাছ লাগান। আসলে কিপিং কোয়ালিটি ভালো না হওয়ার কারণে বাজার থেকে আনা এই দুই ভ্যারাইটির আমগুলোর সেরকম স্বাদ আপনি পাবেন না। এটা তো রস কম। এরকম আরও অনেক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।